আয় না কোন যেত না সেটা কইয়া বয় এটা কোন যেত না তো এবারে যেটা বুঝা লাইছে যে সেইটা কইতো না হল বলা উঠা লাল ঠিক আছে এটা ক্ষতি আছে অসুবিধা আছে বর্ষার সবাই কোন এইটা একবার কই আমি যেই বিপদ আছি খালি বুর্খা গাউদনের বাহির হইছে আমার আর কোয়াইয়া তোমরা আমার দেশের তা বার কইরো না বুড়া বেড়া আছি মুরব্বী কইছি হ্যাঁ হ্যাঁ কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা আল্লাহর নবী নাই আবু বকর সিদ্দিক নাই ও মুসলমান আল্লাহর নবীও নাই আবু বকর সিদ্দিক নাই মানুষগুলো হয়ে গেছে দিশেহারা যাবে কই কার কাছে যাবে মনের দুঃখ কার কাছে বলবে যে মানুষটার উপরে সবচেয়ে বেশি বড় ভরসা মানুষটার নাম হযরত ওমর খুঁজে পাওয়া যায় না ওমর গেল কই সবাই মিলে ওমরকে তালাশ করে দরজা বন্ধ করে ওমর কান্দে সুবহানাল্লাহ দরজা খুলে দেখে গাল বেয়ে পানি পড়ে ডাক দেয়া কয় ভাই আপনি কই গেলেন আহা এই যে বাচ্চাগুলো কথা আপনি কেউ শুনেন না হযরত ওমর ঘরের ভিতরে পাওয়া গেল গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে মানুষ গিয়া কয় ওমর আপনি কেন কান্দেন ওমর কয় আমি জানি তোমরা আমারে খুঁজে তালাশ করবা আবু বকর নাই তোমরা আমার কাঁধেই বোঝা দায়িত্ব দিতে চাইবা দয়া করে মাফ করে দাও আমি এই দেশের প্রেসিডেন্ট হতে চাই না আমি খলিফা হতে চাই না আমার বড় ভয় লাগে আমারে যদি খলিফা বানাও আর আমার দেশের ভিতরে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে ডাক দেয়া কয় ওমর রে ওমর কুকুর কেন না খেয়ে মারা গেল জবাব দে সেই দিন আমি কি জবাব দেব এই ভয় আমি ঘরের ভেতরে লুকিয়ে আছি বাচ্চাটারে বসাইতেন এই বাচ্চাটা এমনি উকি মেরে দিচ্ছে কেন আপনাকে এখানে একটা যুবক নাই যে বাচ্চাটা কথা আজকে করে দিবেন ব্যথা পাবে যেন না কান্দা যে মাইর হবে আওয়াজ হবে না এখানে বেশি বিরক্ত করে আনাইতে আছে সাংঘাতিক বিরক্ত করতে আছে কিন্তু একবার চুপ সবাই কন আমিন জুড়ে কন আর জুড়ে ওমর কান সবাই কয় আপনি কানলে হবে কে আছে এখন এই হাল ধরার আপনাকেই ধরতে হবে সবাই নিয়ে বসাই দিচ্ছে এখন ওমর ঘুমাইতে পারে টেনশনে ঘুমাইতে পারে না চোখটা লাগিয়ে উঠলে মাথার ভিতরে মনে হয় যেন জাহান্নামের আগুন চোখের সামনে ধাউ ধাউ করে জ্বলতেছে এই ওমর তুমি ঘুমাইলে চলবে দেশের মানুষের খবর কি লাফতে উঠতে যায় একটা চামড়ার চাবুক হাতে নিয়ে উনি বের হয়ে যায় সবাই ঘুমাইতে যায় উনি ঘরের থেকে বার হয় চামড়ার চাবুক নিয়ে ঘুরতে 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 ভাই এগুলো এখন রাখেন এটা কি এখন টাকা গোনার সময় আপনারা ওয়াজ শুনতে হবে না কেমনে ওয়াজ শুনেন আপনারা টাকা গুনতে গুনতে হায় হায় রে এটা রাখেন পটলা বেঁধে রাখেন পরে পরে মাদ্রাসায় গিয়ে ইয়ে করে আমি তো খেয়াল করি না এতক্ষণ আপনি একজনের মাথা তো এটা আইলো না আমরা কিতা করতে আসি সুইরা লাইতেছে টেহা করি না কারবার দেহ মঞ্চ হুজুরে ওয়াজ করে তারা টেহা করে কপাল বালা ফিসে দিয়ে যে চা স্টল দিছে না খুব খেয়াল সবাই ঘুমাই গেছে কেউ জাগনা নাই ওমর বের হয়ে গেছে চামড়ার চাবুক নিয়ে ঘুরতে 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 চলে গেলেন তিনি বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় দায়িত্ব 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 কি জিনিস দেখ চামড়ার চাবুক নিয়ে চলে গেছে একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকা মনে করেন ইন্ডিয়ার আপনার বর্ডারের কাছে ঘুরতে আসে
চোখের পানি টলমল করে। এই দেশের মানুষের কি উপায়, কে জানি খায়, কে জানি খায় নাই, কে জানি ঘুমাইছে, কে জানি ঘুমায় নাই। আমি উমর, ঘুম আসে না, সারাটা রাত ঘুরতে 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 মাঝ রাত পার হয়ে গেছে। পাখিগুলো ঘুমিয়ে পড়েছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের ঘুম নাই। হঠাৎ করে কান পেতে শুনলেন দূর থেকে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। হযরত ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 ওই কান্নার আওয়াজ লক্ষ্য করে আওয়াজের কাছে গেলেন। গিয়ে দেখলেন একটা ছেঁড়া তাঁবু, তাঁবুর ভিতরে দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে। পেটের ভিতরে দুইটা পাথর দিয়ে দুইজন ঘুমায় আর কান্দে, শুয়ে আছে আর কান্দে। আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, তুমি না বলছিলে কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালবেলা ঢুকলাম, দুপুর হইল, কেউ খবর নিল না, বিকাল হইল, কেউ জিজ্ঞেস করল না, মাঝরাত পার হয়ে যায়, আর তো সইতে পারি না গো আম্মা, যে কোনো সময় মরে যাব গো আম্মা। কই তোমার মুসলমান, কই তোমার উমর, কই তোমার ইসলাম, তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচবো না গো আম্মা, বাঁচবো না। এই কথা বলে বলে বাচ্চা দুইটা কান্দে। মহিলারা মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলার ভিতরে একটু পানি দিয়া, কয়টা পাথর দিয়া, কাঠি দিয়ে আস্তে আস্তে নাড়তে আসে। ওমরে নিজের চোখে দেখা কান্না আর সামাইতে পারে না, দিলেন দৌড়ে দৌড়ে মদিনার যে গোডাউন, গোডাউনের দরজায় দাঁড়ালেন। গোডাউনের যিনি দারোয়ান তার নাম ছিল আসলাম। ডাক দিলেন, আসলাম কই রে? লাফ দিয়ে আসলাম এসে দরজা খুলে দিলেন। তাড়াতাড়ি একটা বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর ঢোকাও, সবজি ঢোকাও। আটা ঢোকানো হলো, খেজুর দেওয়া হলো, সবজি দেওয়া হলো। ওমর বললেন মুখটা বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার উমর বলে আমার মাথায় উঠাই দাও। পেছনে দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওরা বলে ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি চলে যান সামনে সামনে, আমরা বস্তা নিয়ে আসতেছি পেছনে পেছনে। ওমর কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় কেন এসেছো? কয় বস্তা নেওয়ার জন্য। কয় বস্তা তো আমারটা, আমি নেব, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। তখন ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ওনারা পৃথিবীরে অর্ধেকটা করলে, একটা মিষ্টি কুমড়া মাঝি দিয়া বরাবর কাটলে অর্ধেকটা যেমন, ওরা পৃথিবীর অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল উমর। ৩১ লক্ষ স্থলভাগের উমর ছিলেন প্রেসিডেন্ট, জলভাগ সহ গোড়া পৃথিবীর অর্ধেকটা সেই উমর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফা। এই যে ভাই, এই যে ভাই, এই ছেলে বসো। আপনি উঠতে একটা বুঝ করে উঠবেন না, এবার মনে করছে অন্য হুজুর। একটু বন শেষ করে দিচ্ছি, উঠেন না, আমারে ফালাইয়া যান কই? আমিন কর জুড়ে, আরো জুড়ে। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। খেলা মনে করেন না। নবীজি কি কয় জানেন? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে, আমার পরে যদি নবী থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। সুবহানাল্লাহ! কত বড় দামি মানুষটা উমর। এই উমর কয় বস্তা আমার মাথায়, বস্তা আমার মাথায় দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেন, আমরা চাকরি করব। আপনি যদি সব পারেন, তান্ডারে রাখছেন কি করতে? বিদায় করে দেন, আমাদের দরকার নাই আপনাকে রাখা। ওমর বলতেছে বাবা তোমরা কি বস্তা নিতে চাও? কলে আমাদের দায়িত্ব না। ঠিক আছে, আমি বস্তা তোমাদের মাথায় দেব, তবে একটা কথা আছে, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, আমার তো একটা গোনার বস্তা হবে, তোমাদের ভিতরে ওই গোনার বস্তাটা যে নিতে রাজি হবা
আজকে আটার বস্তা আমি তার মাথায় দেবো, সুবহানাল্লাহ বলবেন না? এখন তার কেউ আগায় না, সব পেছনে দাঁড়িয়ে আছে। আমার কান্দে আর কয়, জানতাম কেউ আমার গোনার বস্তা নিতে রাজি হবা না। আরশা দিয়ার মানুষ, দোকানদারি করো ওজনে কম দিয়া, টাকা লাগাও তুমি সুদে। মুসলমান, জমিনের আইল কাটতে কাটতে আরেকজনের জমিনে ঢুকে গেছো। আজকে মাহফিল শেষে বাড়িতে গিয়া তোমার বিবিরে জিজ্ঞেস করো, বিবি আমি যে গোনা করি তার ভাগ নেবা নাকি? বিবি চিৎকার করে বলবে, গোনা করবেন আপনি, আমি ভাগ নেব কেন? কয়, তোমাদের জন্যই তো কামাই করি, আমি তো তোমাদের জন্যই ওজনে কম দেই, তোমাদের জন্যই তো আমি সুদে টাকা লাগাই, তোমাদের এই সংসার চালানোর জন্য, আমি কি আমার জন্য করি নাকি? বিবি ডাক দেয়া কয়, কেমনে চালাবেন এটা আপনার দায়িত্ব, গোনার ভাগ আমরা কেউ নিতে পারবো না। মুসলমান, কোন কারণে গোনা করো রে ভাই? তোমার বিবি তোমার গোনার ভাগ নিতে চায় না, তোমার ছেলেও তোমার গোনার ভাগ নিতে চায় না। তাইলে তুমি গোনা করো পূর্ণা কলে, তুমি যেদ্দুর পারো এদ্দুরই করো। তোমার ঘরে রঙিন টেলিভিশনের কি দরকার? হালাল কামাই তুমি 5 তালা করো, আমার আপত্তি নাই। হারাম কামাই দিয়া টিনের ঘর দরকার নাই, প্রয়োজনে সোনের ঘরে থাকবা, ঠিক কিনা? বাচ্চা যাও পরকালে, কয়দিনের সেম দেখি, 60 বছর দেখতে দেখতে চলে যাবে, 70 বছর দেখতে দেখতে চলে যাবে। ওমর আটার বস্তা, এখন তার কেউ আগে না। ওমরকে আমার মাথায় তুলে দাও। বস্তা নিয়ে ওমর হাঁটতেছে। বুড়া মানুষটা মরুভূমির মাঝ দিয়ে দৌড়তে 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 ঘামতে ঘামতে ওই মহিলার দরজায় গিয়া দাঁড়াইছে। দরজায় দাঁড়ায়, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কো, ওয়ালাইকুম আসসালাম। কে সালাম দেয়? আম্মা, আপনি আমাকে চিনবেন না, একটু দরজাটা খুলে দেন। মহিলাটা কয়, কে আমার আম্মা রাখে? আমি কার আম্মা? আমি আম্মা না, আমি আম্মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান আমি পেটে ধরছি, যেই সন্তান আমি জন্ম দিছি, এই সন্তানকে 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, কেউ আমার আম্মা ডাইকো না। নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, সাহায্যের জন্য এসেছো। তুমি অনেক দিন আইসো, আমি তোমারে খালি ফিরাবো না। তবে আজকে আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই। 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। সকালবেলা মদিনায় ঢুকেছি, এখনো বাচ্চারা খাবার পায় নাই। আমার আম্মা নাই গোলা, আমি কিচ্ছু দিতে পারবো না বাবা, আমার মাফ করে দাও। এবার উমর ডাক, দেখো আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার উমর চিনে না। মহিলা দেখে বুড়ো একটা মানুষ, মাথায় একটা বস্তা, চোখ দিয়া কপাল বেয়ে বেয়ে পানি পড়তে আছে। কয়, বাবা তোমারে চিনলাম না। কয়, মা আমারে চিনবা না, এই দেশি আমার বাড়ি। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোমার ঘরে চুলায় আগুন জ্বলে, কিন্তু খাবার নাই। আমার কাছে কিছু আটা ছিল, সামান্য খাবার ছিল, নিয়ে এসেছি। মা দরজা খুলো, অনুমতি দাও, আমারে ঢুকতে দাও। মহিলা বলে, আসো আসো, ভেতরে আসো। ওমর ডাক, দেখো আম্মা, আম্মা গো, বস্তাটা ধরে একটু নামাই দাও দেখি আম্মা। বস্তাটা নামানো হলো। ওমর তাকাইয়া দেখে চুলায় যে আগুন ছিল, আগুনটা নিভে গেছে। ওমর ডাক, দেখো আম্মা, চুলার আগুনটা নিভে গেছে দেখি। তুমি একটা কাজ করো, বস্তায় আটা আছে, খুলে তাড়াতাড়ি 2টা রুটি বানাও, এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দে। ওমর আবার রুটি ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে, খেজুরের বিচি ফেলে খেজুর ভেতরে দিয়া লুকমা দেয়। ওমর কয়, জীবনে আমি অনেক ক্ষুধার্ত মানুষ দেখেছি, খানা নিয়ে এমন করতে আমি দেখি নাই। আমি লোকমা নেই, একটা মুখ চলে আসে 2টা। এক হাতে ধাক্কা দিয়ে আরেক মুখে লুকমা দেই, আরেক মুখে ধাক্কা দিয়া আরেক মুখে লুকমা দেই। ওমর খাবার খাওয়ায়, মহিলারা তাকায়া তাকায়া দেখে, বাচ্চাদের মুখে খাবার দেয়,
আর উমরের গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মহিলা ডাক দিয়া কয়, কি নাম তোমার জানি না, কোথায় তোমার বাড়ি তাও জানি না, তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হইল কেমনে? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার মতো নরম মনের মানুষ, উমরের মন বড় শক্ত, কিসের খলিফা উমর? তুমি একটা কাজ করো, সকালবেলা আমি সবাইকে বলবো তোমারে যেন খলিফা বানাই দেয়। উমরের খলিফা হওয়ার কোনো যোগ্যতা নাই। মহিলা যখন এমন করে বলতেছে, ওমর বলতেছে, আম্মা এই কথা পরে হবে, তুমিও একটা রুটি খাও। মহিলা কয়, না আমি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কাঁদবে, বাবা আমার রুটি লাগবে না, আমি সকালবেলা বাচ্চাদেরকে খাওয়াবো। ওমর এবার কান্দার কয়, আম্মা ও আম্মা, উমরের সাথে আমার বড় খাতির গো, উমরের লগে আমার বড় খাতির, আমি যা কই উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না গো আম্মা, আমার কথার বাইরে উমর যায় না। সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে মদিনায় আইসো মসজিদে নববীতে, সেখানে উমর থাকবে, আমিও থাকবো, কথা হবে সেখানে। এখন থেকে খাবারের চিন্তা করা লাগবে না, মাসের আগে আগে তোমার ঘরে খাবার পৌঁছে যাবে। কানতে কানতে উমর চলে গেলেন। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল জান্নাত খোঁজার জন্য বছরে বছরে মক্কা মদিনায় যাওয়া লাগবে না। তুমি যে জান্নাতি কাজ করো, জান্নাত তোমারে তালাশ করে করে বের করে নেবে, ঠিক কিনা? ওমর এবার চলে গেলেন। সকালবেলা মহিলা বাচ্চা দুইটারে হাতে ধরে নিয়ে মসজিদে নববীর দরজায় গিয়ে দাঁড়ালেন। একজন লোকেরা কয়, ভাই এই জায়গার ভিতরে উমর কোনটা? ওই যে মাঝে মানুষটা বসে আছে, এইটাই হইল উমর। মহিলা তাকাই দেখে রে, আঙ্গুল দিয়া যারে দেখাই দিছে ওই মানুষটা আর কেউ না, যেই মানুষটা রাতের বেলা ফু দিয়া তাঁবুর ভিতরে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, বাচ্চা দুইটারে নিয়ে মহিলা দিলেন দৌড়। উমরের নজর পড়ে গেছে, লাভ দিয়া সামনে দিয়া দাঁড়ায় কয়, আম্মা ও আম্মা আপনি কই যান? কয়, বাবা গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা বাবা, আমি তো বুঝি নাই তুমি যে উমর, তাঁবুর ভিতরে রাতের বেলা তোমারে শোনাইয়া শোনাইয়া গালিগালাজ করছি, আমারে মাফ করে দাও, আমারে জালখানায় নিও না, এই বাচ্চাগুলার আব্বা নাই, আমারে জালখানায় দিলে বাচ্চাগুলা কানতে কানতে মরে যাবে, কেউ নাই, এই বাচ্চাগুলার কেউ নাই, আমারে দয়া করে জেলখানায় নিও না। ওমর চামড়ার চাবুকটা মহিলার হাতে দিলেন, ডাক দেয়া কয়, আমি পাঞ্জাবি দাগ খুলে দাঁড়াইতেছি আম্মা, এই আমার পিঠ নাও, তোমার যতক্ষণ পিটাইতে মন চায় পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও, আম্মা আম্মা। তোমার কাছে আমার অনুরোধ গো আম্মা, গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে ইচ্ছা মতো পিটাও, কিয়ামতের ময়দানে আমি উমরের আসামি বানাইও না। আমি বড় ভয় পাই, আমার আল্লাহ যদি ডাক দেয়া কয়, সকালবেলা ঢুকলো খাবার পাইতে কেন রাত হলো, আমি কি জবাব দেব? তুমি আমারে কথা দাও গো আম্মা, আমার বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে বিচার দিও না আম্মা। এটাইতে বল চাইলে পিটাও,
মন চাইলে পিটাও, আমার নামে বিচার দিও না বাবা। তোমার যা মন চায় তাই করো, দয়া করে তুমি কথা দাও কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইবা না। মহিলাও কান্দে, ওমরও কান্দে। ও আরশাদিয়ার মুসলমান, 34 বছর মুশতাক ফয়েজে মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনটা সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা মানুষও দোয়া না করে। ছেলেটা বসাই দেন তো ধরে। আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভাই এইভাবে উঠে মাঝে দিয়া এই কবুল হওয়া মাহফিলে একটা লোক উঠে যাবা না, একটা লোক চলে যাবা না। মাঝরাত কাছাকাছি হয়ে গেল, সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইব, দরকার আছে নাকি না? আপনি যদি বলেন হুজুর ওমরের ওয়াজ কেন করলেন, আমি কি উমর নাকি? আমি কি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট নাকি? না, তুমি উমর না, তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট না, তুমি আরশাদিয়া গ্রামের, নারায়ণদিয়া গ্রামের বাসিন্দা। তুমি তোমার মতলবের বাসিন্দা, তুমি এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে এসেছো। তোমার গোটা পৃথিবীর খবর নিতে আমি বলি নাই। তোমার 5টা ছেলে বিদেশ থাকে, 2 বছর পরে পরে দেশে আসে। ভাই ভাই, এই যে ভাই, দয়া করে একটু তাকান, এই যে তাকান আপনি। 10টা মিনিট সময় ভিক্ষা চাইলাম আপনার কাছে, বসেন। আহা, ভিক্ষা চাইলাম, আপনি বসেন। 10 মিনিট পরে প্রস্রাব করেন, 10 মিনিট প্রস্রাব ধরলেও রাখা যায়। ভাই দয়া করে এই মুহূর্তে উঠাটা ঠিক হবে না। আপনি উঠতেন, আরো আগে উঠতেন, আমি এভাবে এটা বসাইতাম না। আমার একটা উদ্দেশ্য আছে। এখন একটা লোক উঠা যাবে, সবাই মিলে আমরা একটা খালে সন্তরে আমি একটা চিন্তা করে রেখেছি, এটা থেকে আপনাকে বঞ্চিত করতে চাই না। মনে কষ্ট নিয়ে এদিকে ফিরা বসেন। হ্যাঁ, আমিন কম, জোরে কম। আমরা তো আর উমন, আমরা তো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমারও একটা গ্রাম আছে, আপনাদেরও একটা গ্রাম আছে। এখানে অনেক বয়স্ক মানুষ আছে। আপনার 5টা সন্তান আপনি সৌদি আরব থাকে, 2 বছর পরে পরে সে দেশে আসে। এই পর্যন্ত ওরা 3বার দেশে আসছে, 3 পাশা 15টা কম্বল আপনার বাড়িতে আনছে। আপনার স্বামী স্ত্রী ছাড়া আর বাড়িতে কেউ নাই। আপনি এই স্বামী স্ত্রী মিলে একটা কম্বল মাত্র গায়ে দেন, বাকি 14টা কম্বল স্টিলের আলমারির উপর স্টেক দিয়ে সাজানো আছে। আপনি উমর হওয়ার দরকার নাই। এই যে 14টা কম্বল আছে, একটা কম্বল যদি 3-4 বছর ভাঁজ করে রাখেন, এটা পরে কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে টুকরা টুকরা হয়ে যাবে, আর গাও দিতে পারবেন না। এটা বাদ, এটা টেম্পার শেষ। তাইলে এই কম্বলটা আপনি সাজাইয়া না রাইখা আজকে আপনার হাতে ধরে বলি যায়, আজকে পায়ে ধরে বলে যায়, শীত তো প্রায় শেষ, তারপরেও বলি আপনার গ্রামে কার ছেলে নাই, কার মেয়ে নাই, এটা আপনি জানেন, আমি জানি না। আপনি একটা কাজ করেন, এই 14টা কম্বলের দিকে তাকাইয়া মুচকি মুচকি হাসে। না, গাও দিয়া যেতাম, পারতাম, আসলেও পারতেন না তো, আসলেও পারতেন না। আপনার বয়স শেষ তো, আপনি যেটা গাও দিচ্ছেন এইটাও শেষ করে যেতেন পারতেন না। তো 14টা কম্বল হেন না রেখা, যে বেডিটা ভিক্ষা করে, যে বেডির সন্তান নাই, যে মহিলাটার স্বামী নাই, একটা সিরা কাঁথা গায়ে দিয়া স্থিতের ভিতর থরথর করে কাঁপে, আপনি রাতের বেলা গিয়া আপনার স্ত্রীকে নিয়ে ডাক দিয়া আপনি আস্তে করে বেড়ার ফাঁক দিয়া কম্বলটা দিয়া বইলেন, আমার 5টা ছেলে বিদেশ থাকে, দোয়া করব। আর এই কম্বলটা গাও দিয়া দিয়া দোয়া করো। বেড়িটায় দেখবেন লগে লগে চোখের পানি ছেড়ে দিব, আল্লাহ কই একটা ডাক দিব, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই, ঠিক কিনা? আপনি কি করছেন? কেন 14টা কম্বল ওখানে স্ট্যাক দিয়ে রাখছেন? এটা যদি কাজে লাগতো না হইলে রাখতেন। এগুলো 3-4 বছর পরে থাকবে না, নষ্ট হয়ে মাটির সাথে মিশে যাবে, বালি হয়ে যাবে, ধুলা হয়ে যাবে, একেবারে রোয়ায় রোয়ায় খসে খসে পড়ে যাবে। কেন আপনি এটা এমনি ঝুলাই রাখছেন? আপনি একটা গরিব মানুষকে একটা কম্বল দিয়ে দেন। আপনার ছেলে বিদেশ থাকে, ওর তো ছেলেই নেই। আপনি উমর হওয়া লাগবে? আপনি অর্ধ পৃথিবীর মানুষের খোঁজ দিতে বলছি আপনারে। আপনার আমাদের সবাই মিলে যদি আমরা ইচ্ছা করি, নারায়ণপুরে কম্বল ছাড়া কেউ ঘুমাবে না, তাহলে ইচ্ছে করলে কি আমরা পারি না? ইচ্ছে করলেই তো আমরা পারি। কেন আমরা এটা করি না? লোভ, লালসা, নিজের শুধু আমার চাই,
আরো চাই, আরো চাই, আরো চাই। কি করবেন এত দিয়ে? আপনি মরে যান আজকে, আপনার মাথার নিচে কি কবর একটা কম্বল দিবে? আপনার গায়ের নিচে একটা কম্বল দেবে? না, দেওয়ার কোনো বিধান আছে? আপনি তো 3 টুকরা কাপড় নিয়ে ঘুমাবেন। কেন আপনি এই কাজ করেন? কেন একটা কম্বল দিতে পারলেন না? বছরে বছরে আমরা তারা ওই জান্নাত খুঁজতো মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, কাবা গড়ে 2 রাঞ্জা দিয়ে 2টা কান্দে, আল্লাহ যেই গোনাটি করছি এটি মাপ চাইয়া যাইতে আসি, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি। এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়ে কি সঞ্জয় তো অসিব্য। তুই সারাটা বছর গোনা কইরা সেটা তুই কটা টেহা আছে তুই গিয়ে মদিনা শরীফ ইয়া করে, এই কি করে ওই আপনার এই এতেকাফ করে। একটা দেখছেন না ওই যে আমরা দরবেশ ইয়া ফেসবুকও দিছে, এবার মক্কা শরীফ ইমামের পিছনে এতেকাফ কর। তুমি ইমামের পিছনে এতেকাফ করে তুমি যখন কামাইয়া কুমাইয়া হমান হইয়া বইয়া দেখে ইমামের পিছে তুমি এতেকাফ করবা। তোমার এতেকাফ বেড়ে যদি লইয়া শুনছে একটা এতেকাফে বাত মিলবো, মানুষের সম্পদ হরণ কইরা, মানুষের নাগরিক অধিকার তুমি হরণ কইরা, তুমি এখন মানুষের লাশ বানাইয়া, মার বুক খালি কইরা, বাপের ফুতের রাস্তা থালাইয়া মাইরা তুমি এতেকাফ করো ইমামের পিছে। হ্যাঁ ফেরেস্তা টান দিয়ে নিয়ে যখন তোমার এটা দিয়ে জাহান্নামে আলাই দিব, তখন না তার এতেকাফ কারে কয়? তোমার এতেকাফ বেড়ে সমান করে তোমার ডলার লোকে ঠিক নি রে বসকারা করো এতেকাফ। ভাই আমি শুনছি আপনাদের অনেক কালেকশন করছেন হুজুর, আমি প্রত্যেক বছরে চাই এতিম বাচ্চাগুলোর কথা মনে হইলে কলজাত লাগেও। আমার একটা এতিমখানা আছে, আপনারা শুধু একটা কথা শেয়ার করি, ধৈর্য ধরে একটু বসেন, উঠতেন না। আমি বিকালবেলা অনেক সময় চাই এতিম বাচ্চাটি কি কর, ওই দোতলায় আমার রুমটা, আমি যেখানে থাকি, এতিম বাচ্চাগুলো মাঠে খেলতে নামে, তো অন্য বাচ্চাও তো নামে, তো সবার আব্বা আম্মা চাইতো ইয়ে পুতেরে মায়া তে কিতা খায় না না খায়, আব্বা ইয়ে আম্মা ইয়ে আইয়া সেরা ওই বাচ্চা একটা আম্মা মুড়ি কিনা দাও, তো জাল মুড়ি কিনা দেয় খায়, আব্বা চিপস কিনা দাও, তো যার বাপ আছে যার মা আছে তারা মুড়ি কিনা দেয় চিপস কিনা দেয়। আমি তখন খেয়াল করি এতিম বাচ্চাটা কি করে, আমি দোতলায় আড়ালে দাঁড়াইয়া দেখি যে এতিম বাচ্চাটা মা নাই বাপ নাই, এই বাচ্চারা ওই যেতে মুড়ি খায়, এতে দূরের থেকে আমরা সাইয়া থাহে তারে তো কি ঢুন্ডা না, তো কোহিনটাও জায়গা নাই, কি ওর কাছে কইবো আম্মা আমার দুটো মুড়ি কিনা দাও, এই কথাটা নাই, তো তার জায়গাটা নাই, আল্লাহ দিয়ে গেছে। আমি অস্থির হয়ে যাই, আমি পিলানের আলারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি, হারেছি হারেছি। এই এতিম বাচ্চাটা সবাই মুড়ি খায় চিপস খায়, কিন্তু এতিম বাচ্চাটা কিন্তু কেউ বলতেও পারে না, খাইতেও পারে না। আজকে অনেক কালেকশন হয়েছে, আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। আমি একটা লোক চাই, আমিও যেন এটাতে শরিক থাকতে পারি, আপনাদের সাথে বইলে একটু শরিক হইলাম। একজন পারবেন যে হুজুর এইরকম এতিমটা আমিও হইতে পারতাম, আল্লাহ আমার আব্বা আম্মা দিছে দেখেন আমি মা বাপের আদর পাইছি, আমি যদি আমার আব্বা আম্মা বলে আমিও তো এতিমখানার মতো চাইয়া থাকলাম, বলে খাইতাম পারলাম নয়। হুজুর স্যার আপনি যখন কইছেন ইনশাল্লাহ আব্বা আম্মার নামে, আব্বায় থাকলেও তো লুঙ্গি কিনা দিলাম, ওই শাড়ি কিনা দিলাম, ওই মারে হুজুর ইনশাল্লাহ আমি 1000 টাকা বেশি চাইলাম, 1000 টাকা একটা লোক যে হুজুর আমিও ইনশাল্লাহ শরিক হইলাম। আছেন একজন 1000, মাশাআল্লাহ। কি নাম? নাম বলেন। জি হ্যাঁ, মনির শেখ 1 নম্বরে 1500 দিস। এদিকে কে কি নাম? আপনি আপনি এখানে আছেন, আহা নামটা বলতে পারেন না আপনি? ফুল মিয়া 2 নম্বরে দিল 1000। 3 নাম্বার কি নাম? একটু দাঁড়ান, জুড়ে বলতে পারেন না নাম? আপনার আমি চিনি, জামাল পাটোয়ারি। আহা ভাই মাপ চাইছিলাম, আল্লাহর হস্তে 10টা মিনিট বিজ্ঞানী ছিলাম আপনার হাতে। আর কেমনে কইলে বুঝবেন? 10 মিনিট আপনি মরে যাবেন। ওইখানে কি নাম? আহম্মদ মিয়া, উনি দিলেন 1000, হইল 4 নাম্বার। 5 নাম্বার কে আছো? 1000। 5 নাম্বারে আছেন একজন? 5 নাম্বার
1000 টাকা আব্বা আম্মার নামে দেওয়ার মতো না। আব্বা যদি আপনার ছোট থাকতে মারা যায়, আপনিও তো এতিম হইতেন। 5 নাম্বার, আব্বার জন্য মন কান্দে একজন নাই, আছেন না? নাম বলতে চায় না। আমার এক ভাই দিলেন 1000। মারহাবা কন। হয়েছে 5 নাম্বার। 6 নাম্বারে কে আছেন? আরে অনেক কালেকশন হয়েছে, বুঝছি তো। আশা কালি 1000 হয়ে গেছে 6 নাম্বার। 7 নাম্বার আছেন একজন, আল্লাহ আরেকজনে দিছে 1000 হয়ে গেছে 7। 8 নাম্বার 1000 চাইছে, 1000 টাকা চাইছে এতিমখানার জন্য। অনেক চাই নেই, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আছেন 8 নাম্বারে 1000 আছেন। 3 আরেক ভাই দিছে 1000 হয়ে গেছে 8, 9, 10 আর 2 ওই যে মাশাআল্লাহ, ওই যে মুরব্বী বাবা। হ্যাঁ, তোমরা কেউ পাশে থেকে নামটা বলো না ওনার। মজিব ভাই, উনি দিচ্ছেন 1000 হয়ে গেছে 9 নাম্বার। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10 নাম্বার 1000 আছেন। মাশাআল্লাহ। কত আপনি দিবেন? 1000 হাত দিয়ে সরাই দিয়ে বইয়া দিচ্ছেন সবজি। এটি টিপ্পা নিচের তো একটা তুলন লাগে না। এবারে যে আল্লাহ দিছে হেয়াতে টিপে তুললেন না কিনে? হ্যাঁ, আলমগীর প্রধান 1000 হয়ে গেছে 11। আমি তো 10-এর পর্যন্ত আমার মনে মনে একটা চিন্তা ছিল। 11 যখন হয়েছে, আহারে কফা কি করবেন? আরে আপনি যদি বুঝতেন আপনি উঠতেন না আব্বা। আপনার টাইম নাও কেউ নিতে পারত না। এতিমখানায় 10টা টেহা উঠতে আছে, আপনার সহ্য হয় না। আপনারা এসে গুতা দিছে বইয়ের কীর্তি উঠাচ্ছে কিনে, আপনি উঠতে লাইছেন শয়তানের ফেরো পড়ে। তুমি এমনি হাঁটতেছো কেন বাবা? তাড়াতাড়ি ইনুস মিয়াজি 12 নম্বরে দিছে 1000। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আমার একটা কলিজার টুকরা দাঁড়াও তো, একটা কলিজার টুকরা দাঁড়াও 1000। একটা যুবক দাঁড়াও, নাই কথা কেন না? একটা যুবক 1000 টাকা পারবেন? নাই। আল্লাহ 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 আল্লাহ। যুবক কি নাম? হাবিব ভাই। হাবিব ভাই দিছে 1000 হয়ে গেছে কত? 13,000। ডাক্তার সব দিছে 1000 দেন। কি নাম? মহিবুর রহমান শাহাদাত। এই ছেলে, এই রে ফোলা ভাই, পালা করে কইতাছি কইলাম, সারা বেলা সরা লাইন দেখবি, হন লড়াচড়া করো না। যেহেন তুইটা গেছে হন, ওই কালা ফলাটা রেহেন দিয়ে আনরে, কারা কুটটা রেহেন আন, আস আদর করে কইছি আইবে না। হ্যাঁ, এই আমরান ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান তো কি করতাম আমি? আমার ব্যাক কল করতাম। আজ এক যুবক দিছে 1000 হয়ে গেছে 14,000। মারহাবা কন্যা কেন? আল্লাহ। আমরা ডাক্তার সাহেব দিছে 1000 হয়ে গেছে 14,000। 15 নম্বরে কেউ আছে? মাশাআল্লাহ। 15 কি নাম? কি প্রধান? মামুন প্রধান 1000 হয়ে গেছে 15। আচ্ছা মাশাআল্লাহ। আমি 10 জনের মনে মনে নিয়ত করছিলাম, 15 জন ফাইলাইছি। তুমি তো ইচ্ছা করলে এটারে 20 বানাইতে পারো। আল্লাহর অনেক ক্ষমতা যে। সাদা হয়, সাদা গেঞ্জি রে দত পাড়া মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তার সহ্য হয় না। ওই যে লই আইছে না 1000 টাকা কিনা? মামুন প্রধান, ওইটা তো কইছি। মামুন প্রধান 1000। এই শেষ, এখন দোয়া হয়ে যাবে। সবাই মহব্বতের সাথে বসেন, সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন তারা পারলে তারাও বসেন। আবুল বাসার উনি 2 বস্তা চাউল দেবে। মাশাআল্লাহ, সবাই কন মারহাবা। ভাই উঠছেন না, এখন উঠার সময় না তো, এখন হলো দোয়ার সময়। এটা মাফলার বইয়াতা হসিফা দিয়া আমিন কর। শুনেন, এই শুনেন, আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি
এই যে আপনারা পোস্টারে দেখছেন পীর সাহেব, আমি কিন্তু পীর সাহেব হতে চাইছিলাম না। এই যে বাবা, এই কথা শুনবা না? না, এই ছেলে, তাহলে ঘুরে বসাও। বাবা একটু বসেন, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। এই শুনেন, আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমি গতানুগতিক কোনো পীর সাহেব না। এই যে মানুষের তাঁত ফাইতা নেওয়ন, মানুষের বেদকে 3-4 দিন থাহন, বইয়া বইয়া খাওয়ন, এটি আমি কখনো পারি না, পারতে চাইও না। পারলে চেষ্টা করি মানুষের হাতে দেওয়ার জন্য। আপনারা দেখেছেন এবছর বন্যায়, এই যে কুমিল্লার ওইদিকে, এই শুনেন, কুমিল্লার ওইদিকে যে বন্যা হয়েছে, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি ঘুরে ঘুরে মানুষের ঘরে ঘরে গিয়া এই বুক পানি কোমর পানিতে নাইমা নাইমা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। করোনার সময় আমি রাতের বেলা আমার গাড়ি দিয়া জানালা খুলে খুলে আমি চেষ্টা করেছি টাকা পৌঁছে দেওয়ার জন্য। আমি আমার মতো করে চেষ্টা করে যাইতেছি। আপনারা শুনে খুশি হবেন, এই নাগাইশ দরবারে আমি একটা বিশাল প্রজেক্ট নিয়েছি, এটা আপনারা শুনেছেন। আমার একটা মসজিদ আমি হাত দিয়েছি। এই মসজিদের ব্যয় ধরা হয়েছে সম্ভাব্য 30 কোটি টাকা। মার হাবা কইতেন না? কয় কোটি? একসাথে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? 6000 লোক একসাথে নামাজ পড়বে আমার মসজিদে। আর নিচতলায় ফ্রি হাসপাতাল। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতাল নাই, সরকারি হাসপাতালেও টিকিট কেটে ঢোকা লাগে। আমার এখানে 1 টাকাও লাগবে না, একেবারে ফ্রি। অসহায় মানুষের জন্য 20,000 স্কোয়ার ফুট একটা জায়গার ভিতর আমার হাসপাতাল। মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। এটা আমার স্বপ্ন। 30 কোটি টাকা বলছে ইঞ্জিনিয়ার লাগবে। আমি নিয়ত করেছি আমি মুশতাক ফয়েজি 1 বছরে যত টাকা মাহফিলের হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 87 লক্ষ টাকা, প্রায় 5 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। 1 তলার ছাদ হয়ে গেছে, সামান্য কয়েকদিনের ভিতরে 2 তলার ছাদ হবে। 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি মাহফিল থেকে গিয়ে আমি মসজিদের ছাদে উঠে কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মরে যাই এই মসজিদটা কে শেষ করবে? আমারে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি কান্দি দাঁড়াইয়া দাঁড়াইয়া। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে দোয়া চাই, আমার মসজিদটার জন্য আল্লাহর হস্তে একটু দোয়া করেন। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও 5টা বস্তা সিমেন্ট 10টা বস্তা সিমেন্ট দিয়া আপনার মসজিদের ছাদে শরিক হতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা। আপনি 2টা টাকা দেন, এই প্যান্ডেলে যারা আছেন 2 টাকা দেন, তাও আপনি বলতে পারবেন যে আল্লাহ আমি নাগাইশের এই বড় মসজিদে আমিও শরিক হয়েছিলাম, আমিও একজন গর্বিত সৈনিক। না দেওয়ার চাইতে দেওয়া ভালো। আপনি 2 টাকা দেন, আপনি 2 টাকা না দিলেও মসজিদ হবে, দিলেও মসজিদ হবে। কিন্তু আপনি যে দিলেন, আপনি জিতে গেলেন যে আমি দিয়ে দিছি 2 টাকা। এখনই আমরা দোয়া করব, তার আগে তওবা করব। সবাই নামাজের মতো বসে, যারা পারেন। আমার ছেলেরা আসতেছে, আমার ছেলেরা, তুমি একটু যাও, ভিতরে যাও, যাও। এই ভাই, এই যে হুজুর একটু কষ্ট করে ওঠেন, আর আল্লাহ দিব। এক ভাই মসজিদ, এই টাকাগুলো এক ভাই মসজিদের জন্য একজন লোকও যায়েন না, দয়া করে যায়েন না। ওই দেন না, ওই যে ওই লোকটার কাছে দেন। জি, এই 10টা টাকা দেন, আপনি 2টা টাকা দেন, 500টা টাকা দেন, 100টা টাকা দেন। আপনি গরিব হবেন না, মরে যাবেন না। আমার মা বোনেরাও যদি পারেন আপনারা দয়া করে শরীক থাকেন।